তথ্যের সত্যতা যাচাই না করে একটি ডাহা মিথ্যা তথ্য প্রদর্শন করে জাতিকে বিভ্রান্ত করেছে এবং যেটা দ্বারা আমরা ক্ষুব্ধ, আমরা বিস্মিত। আমাদের এই টেবিলে যিনি বসে আছেন তিনি সেদিন ডাক্তার পরিমল শীল, কান্তিশীল, ওনার আপনার আইডি কার্ড আছে, এই যে আপনি দেখেন তার আইডি কার্ডে ন্যাশনাল আইডি কার্ড সরকার যেটা দিয়েছে এখানে ওনার নাম যেভাবে লেখা আছে। আমার জানা মতে আমি মহেশখালী উদিয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলাম এবং দীর্ঘদিন ধরে আমি তার এবং তার পরিবারের সাথে পরিচিত। তাকে কোনোদিন আমি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত দেখি নাই, বাকিটা উনি বলবেন। তার নামের কাছাকাছি একটি নাম আছে, ভিন্ন আরেকটা, এটা তো অরিজিনাল কপি আমাদের কাছে থাকার কথা না, আমরা অনলাইন থেকেই এটা কালেক্ট করেছি। এই ন্যাশনাল আইডি কার্ডটা হচ্ছে পরিমল কান্তি দে, পিতা অশ্বনী কুমার দে, মাতা তরুবালা দে। আর যিনি বক্তব্য রেখেছেন আমাদের সমাবেশ, তিনি হলেন পরিমল কান্তি শীল। আগেরটা হলো দে, এটা হলো শীল। পিতার নাম বিনোদ বিহারী শীল, আগেরটার পিতার নাম হচ্ছে মৃত অশ্বনী কুমার দে। মাতার নাম পূর্বের জন হচ্ছে তরুণবালা দে, আর উনি যিনি বক্তব্য রেখেছেন তার মাতার নাম হলো মণিবালা শীল। তাহলে পিতা মাতা কোথাও মিল নাই, ওনার নাম পুরাটা মিল নাই, আংশিক মিল। তাহলে ছবি যদি আপনারা দেখেন, ওনারা তো ফিজিক্যালি দেখছেন, আর আরেকজনের কার্ডে যে ছবিটা আছে এটাও আপনারা মিলিয়ে দেখতে পারেন। তা আমরা কি ফেসিবাদের আমলের সেই কাহিনীতে চলে গেলাম? জাহালামের জেল বরণের কাহিনী কি জানেন বন্ধুগণ? নাম শুনছি তো আমরা সবাই, মিডিয়া আপনারাই তো প্রকাশ করেছেন, মনে আছে? এই যে নামের কারণে এরকম আরো ৩-৪টা ঘটনা আছে বাংলাদেশে ফেসিবাদের আমলে। পরিমল দে যার আওয়ামী পরিচয় তুলে ধরেছে, জামাতের সম্মেলনে আওয়ামী লীগ নেতার বক্তব্য প্রদান। তাহলে আমার এই বিবরণে আপনারা কি এর কোনো প্রমাণ খুঁজে পেলেন? না একটা মিথ্যা সংবাদ হিসাবে আমরা এটা দেখছি, এটা অসত্য সংবাদ হিসেবে আমরা দেখছি। তো এই ধরনের ঘটনা যদি আমাদের দেশে এই পরিস্থিতিতে ঘটে, এটা কি জাতি মেনে নেবে? এটা কি সভ্য সুন্দর সমাজের জন্য মানানসই হয়? তো এই জায়গাতে আমরা ক্ষুব্ধ, আমরা বিস্মিত। আমরা এই ঘটনার আনুষ্ঠানিকভাবে নিন্দা প্রতিবাদ আগেও জানিয়েছি, আজকের অনুষ্ঠান